বন্ধুরা, যদি আপনারা এলপিজি গ্যাসের সিলিন্ডার নিয়ে থাকেন কিংবা আপনাদের বাড়িতে যদি গ্যাস সিলিন্ডার থাকে, তাহলে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ এলপিজি গ্যাস সিলিন্ডার কোনো দুর্ঘটনা হলে তাহলে আপনারা 50 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পেতে পারেন। তো বন্ধুরা, আপনারা কিভাবে এই গ্যাস সিলিন্ডারের বিমার জন্য আবেদন করবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় আবেদন করবেন এবং কিভাবে আপনারা সমস্ত তথ্য খুঁজে বের করবেন এবং আপনারা কিভাবে গ্যাস সিলিন্ডারের ভ্যালিডিটি চেক করবেন, যদি গ্যাস সিলিন্ডার এক্সপায়ার হয় কিভাবে আপনারা বুঝবেন যে কোন গ্যাস সিলিন্ডার এক্সপায়ার রয়েছে এবং কোনটা আপনাকে নিতে হবে, গ্যাস সিলিন্ডার কোনটা নিতে হবে না, সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। তার আগে বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, এখানে বলছে এলপিজি সিলিন্ডারের দুর্ঘটনায় মিলবে 50 লক্ষ টাকার বীমা, জেনে নিন কিভাবে দাবি করবেন। তারপরে বলছে এলপিজি সিলিন্ডার আপনার এবং আমাদের সব বাড়িতেই ব্যবহার করা হয়, কিন্তু আপনি কি জানেন যে এই সিলিন্ডারের আপনি সরকারের কাছ থেকে 50 লক্ষ টাকা পুরো বীমা পাচ্ছেন। দেশের সরকারি তেল কোম্পানিগুলি এলপিজি ব্যবহারকারীদের 50 লক্ষ টাকা পর্যন্ত গ্যাস সিলিন্ডারের বীমা কভার প্রদান করে। আপনি সিলিন্ডারের বুক করার সঙ্গে সঙ্গেই আপনার পরিবার এই বীমা পেয়ে যাচ্ছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বীমার জন্য আপনাকে আপনার পকেট থেকে 1 টাকাও দিতে হবে না। তো বন্ধুরা, আপনারা এলপিজি গ্যাস থেকে 50 লক্ষ টাকার আপনারা বীমা পেতে পারেন, আপনাদের কিন্তু 1 টাকাও এই বীমার জন্য দিতে হবে না। প্রসঙ্গত এলপিজি সিলিন্ডারের দাহ, যার কারণে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। অনেক সময় আমরা মানুষের বাড়িতে সিলিন্ডারের বিস্ফোরণের খবর দেখি। এই বীমা কভার শুধুমাত্র এ ধরনের ঘটনা থেকে রিকভারির জন্য সরকার দ্বারা দেওয়া হয়। তারপরে বলছে সরকারি তেল কোম্পানিগুলির দাবি, এই ধরনের দুর্ঘটনার পর ভোক্তারা অধিকার রয়েছে সরকার থেকে ক্ষতিপূরণ নেওয়ার। যে কোনো গ্রাহক তার পরিবারের জন্য পেট্রোলের সংস্থাগুলির কাছ থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত দাবি করতে পারেন। তো বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে দুর্ঘটনা হয় তাহলে আপনারা 50 লক্ষ টাকার পর্যন্ত দুর্ঘটনার দাবি করতে পারেন। তারপরে বলছে এই বীমার কি কি শর্ত। এই ধরনের ঘটনায় সরকার প্রতি সদস্যকে 10 লক্ষ টাকা প্রদান করে। একটি ছাড়াও পুরো পরিবারের জন্য সর্বোচ্চ 50 লক্ষ টাকার লিমিট রয়েছে। যদি শুধুমাত্র সম্পত্তির ক্ষতি হয় তবে এই পরিস্থিতিতে 2 লক্ষ টাকা পাওয়া যায়। কেউ মারা গেলে এই পরিস্থিতিতে ব্যক্তির দুর্ঘটনায় কভার হিসাবে পাওয়া যায় 6 লক্ষ টাকা। অর্থাৎ বন্ধুরা, আপনার সম্পত্তি যদি নষ্ট হয় তাহলে আপনার 2 লক্ষ টাকার বীমা পাবেন এবং কেউ যদি মারা যায় সে 6 লক্ষ টাকা পর্যন্ত বীমা পেতে পারে। এর বাইরে যদি চিকিৎসার ক্ষেত্রে তাহলে সদস্য প্রতি 2 লক্ষ টাকা পাওয়া যায়। এক্ষেত্রে সর্বাধিক 30 লক্ষ টাকা পাওয়া যাবে। তারপরে বলছে এই বীমার জন্য কিভাবে দাবি করবেন। আপনি এলপিজি বীমা প্রকল্পের মাধ্যমে বীমার টাকার দাবি করতে পারবেন। একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আহত বা দুর্ঘটনাজনিত মৃত্যু সব ঘটনাই কভার করে। এলপিজির কারণে যে কোনো দুর্ঘটনার সম্মুখীন গ্রাহকরা 50 লক্ষ টাকা পর্যন্ত বীমার কভারেজের দাবি করতে পারেন। এলপিজি সিলিন্ডারের বীমার দাবি করার জন্য আপনি অফিসিয়াল ওয়েবসাইটে যে মাই এলপিজি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা সেখানেও সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। তারপরে বলছে কখন আপনি দাবি করতে পারবেন। এক্ষেত্রে দুর্ঘটনায় 30 দিনের মধ্যে আপনাকে আপনার ডিস্ট্রিবিউটর ও কাছের থানায় দুর্ঘটনার রিপোর্ট করতে হবে। গ্রাহককে এফআইআর একটি কপি দেখাতে হবে। মেডিকেল রসিদ, হাসপাতালের বিল, পোস্টমর্টমের রিপোর্ট ও মৃত্যুর ক্ষেত্রে ডেথ সার্টিফিকেটের দাবির জন্য থানায় নথিভুক্ত এফআইআরের একটি কপি দেখাতে হবে। গ্রাহকের সরাসরি বীমা কোম্পানির কাছে দাবির জন্য যোগাযোগ বা আবেদন করতে হবে না। তো আপনারা যদি বীমার জন্য আবেদন করেন তাহলে আপনাদেরকে 30 দিনের মধ্যেই দাবি করতে হবে। তারপরে বলছে সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার পরীক্ষা করা উচিত। তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনার সিলিন্ডারের মেয়াদ শেষ হয়েছে, অর্থাৎ আপনার সিলিন্ডার যে এক্সপায়ার হয়েছে কিভাবে বুঝবেন। এখানে বলছে এছাড়াও সিলিন্ডার নেওয়ার সময় আপনাকে অবশ্যই এর এক্সপায়ারি ডেট চেক করে নেওয়া উচিত। সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ সিলিন্ডারের উপরে 3টি পর্যন্ত স্টেপে একটি কোড আকারে লেখা আছে। এই কোডটি A24, B25, C26 বা D27 হিসাবে লেখা হয়। তো বন্ধুরা, এই যে কোডটি লেখা আছে এই কোডটির কি মানে আছে আমরা এই কোডটির নিয়মগুলো দেখে নেব। অর্থাৎ বন্ধুরা, ABCর অর্থ কি। এই কোডের ABCর অর্থ হলো এ মানে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ,
বি মানে এপ্রিল, মে, জুন, সি মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ডি মানে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। এইভাবে A4 মানে আপনার সিলিন্ডারের মেয়াদ শেষ হবে 2024 জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই আপনার মেয়াদ শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের যদি সিলিন্ডারে অর্থাৎ 24 যদি লেখা থাকে তাহলে আপনারা বুঝবেন জানুয়ারি থেকে মার্চের মধ্যে শেষ হয়ে যাবে, এবং যদি আপনাদের বি লেখা থাকে B24 তাহলে আপনাদের এপ্রিল মাস থেকে জুন পর্যন্ত আপনার সেই গ্যাসের ভ্যালিডিটি থাকে। যদি সি লেখা থাকে 24 যদি লেখা থাকে তাহলে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত, যদি ডি লেখা থাকে তাহলে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। তো বন্ধুরা, এইভাবেই আপনারা গ্যাসের ভ্যালিডিটিটা চেক করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ছোট একটি আপডেট। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।